জেনজি বা ছাত্র আন্দোলনের প্রভাবে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের চাপে কার্যত ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটে প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবিতে অনড় ছিল সিজেপি। মন্ত্রীর ইস্তফা ছাড়া আর কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহারে রাজি ছিল না। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দুদফা বৈঠক হয়, কিন্তু আন্দোলনকারীরা তাদের নিজেদের দাবিতে অনড় ছিল। শনিবার 25শে জুলাই বিকালে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, আর তার আগে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনের প্রভাব যে শুধুমাত্র জেনজি প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আন্দোলনের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল প্রবীণদের মধ্যেও। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামেদের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মন্তব্য করতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। ভারী গলা, চোখে জল নিয়ে তিনি বলেন, আমি যেন আরও 10 বছর পিছনে চলে গেলাম। তার কথায় ভীষণভাবে প্রভাবিত এদের এই আন্দোলনে। 77 বছর বয়স আমার, কিন্তু আমার মনে হচ্ছে বয়স যেন আরও 10 বছর আমার কমে গেল। আমি অসুস্থ না হলে এদের আন্দোলনে এদের পাশে গিয়ে দাঁড়াতাম দিল্লিতে। এদের কথা শুনে আমার চোখ দিয়ে জল বের হচ্ছিল। এরপরই কিছুক্ষণের স্তব্ধতা। নিজেকে খানিকটা সামলে নিয়ে ধরা গলায় অশোক ভট্টাচার্য বলে চলেন, তার কথায় এদের চোখে এই বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখে, তাদের পরিবারের লোকেদের দেখে এবং মায়েরা এসে যেভাবে আশীর্বাদ দিয়ে বলে যাচ্ছে তোরা আন্দোলন কর, এ কোনোদিনও আমি দেখিনি। স্বাধীনতার পর এমন হয়েছে তাও দেখিনি। মোদি ভগবান হয়ে গিয়েছেন। এই আন্দোলনের জেরে নতুন অধ্যায় রচিত হলো। আমি আমার বইয়ে লিখেছিলাম, আজ হোক বা কাল হোক ভারতবর্ষে এই জেনজি আন্দোলন হবেই, কিন্তু এত তাড়াতাড়ি সেটা হবে তা বুঝে উঠতে পারিনি। একবার শোনাই প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য ঠিক কিভাবে স্মৃতিচারণা করেছেন, কি বলেছেন সেই বক্তব্য। জনগণের আন্দোলন, দল মত নির্বিশেষে সবার, নিশ্চয়ই তার মধ্যে বেশিরভাগটাই ছিল ইয়ঙ্গার জেনারেশন। এরা তো একটা দৃষ্টান্ত তৈরি করলো, একটা ইয়ং জেনারেশন। আপনাদের একটা বয়স হয়ে গেছে প্রবীণে, প্রভাবিত হয়েছেন এদের আন্দোলনের জেরে? ভীষণ ভীষণ। আমার তো বয়স প্রায় 77 বছর হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আমার বয়স যেন 10 বছর কমে গেছে। তখনই দৌড়িয়ে যাই। আমার যদি অসুস্থ আমি না হতাম তাহলে আমি চলে যেতাম ওখানে, এই আন্দোলনে আমি চলে যেতাম। আমি এদের কথা শুনছি না, আমার চোখ দিয়ে আমার নিজের চোখে জল বের হচ্ছিল এদের দেখে। বাচ্চা ছেলে মেয়েকে দেখে, তার মায়েদের দেখে, মায়েরা এসে আশীর্বাদ করছে, যা তোরা আন্দোলন কর, এগিয়ে যা। এ কোনোদিন দেখিনি স্বাধীনতার পরে এটা হয়েছে। মোদি ভগবান না, দেব দেব হয়ে গেছে, তাকে পূজা করে কে, এটা কখনো ঠিক। খুব আমি যদি আজকে ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগে নতুন অধ্যায় রচিত হল একটা। আমি গত কয়েক মাস আগে আমি একটা বই লিখেছিলাম, সেই বইটা হচ্ছে শ্রীলঙ্কার উপরে। আমি গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় গেছিলাম, একটা আরাগালায় আন্দোলনটা বুঝতে, দেখতে গেছিলাম, অনেক কথাবার্তা হয়েছিল। তো লিখে এসে আমি আমার বইয়ে লিখেছিলাম যে আজক কালক ভারতেও এই জেনজির আন্দোলনটা হবে। আমি মরক্কো জেনজি নিয়ে লিখেছি, মাদাগাস্কারকে নিয়ে লিখেছি, কেনিয়া নিয়ে লিখেছি, নেপালি নেপাল এসব নিয়ে আমি লিখেছি। তখন বুঝলাম ভারতে এরকম হবে, এত তাড়াতাড়ি এরকম হবে। মানুষের ক্ষোভটা, এই ক্ষোভটা তো শুধু ধর্মেন্দ্র প্রধান তো প্র্যাকটিক্যালি তার জন্য এতগুলো ছেলে করেছে, শিক্ষার 12টা বেজেছে। শুধু ধর্মেন্দ্র প্রধান না, মানুষের রাগ এই মোদী সরকারের বিরুদ্ধে। এরা মানুষের কণ্ঠ রোধ করেছে, এটা শিক্ষার 12টা বাজিয়েছে। একই জিনিস যা করেছিল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, যা করেছিল, আর এইটা মানুষের মগজের মধ্যে ঢুকে সেরকম করার চেষ্টা করেছিল। কিন্তু ইয়ঙ্গার জেনারেশন জেনজি তারা বাধ্য করেছে সরকারকে, ধীরেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রী, নাম কি, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে আন্দোলন বাধ্য করেছে। ইতিহাস, নতুন ইতিহাস রচনা করলো হচ্ছে সারা ভারতবর্ষে। শুধু দিল্লি যন্তর মন্তরে আন্দোলন হয়নি, আমি অবাক ভাবে দেখছিলাম বারবার করে। আইজলে মিছিল হচ্ছে হাজার হাজার, অরুণাচলে
ওদের যে রাজধানী সেখানটাতে মিছিল হচ্ছে হাজার হাজার মানুষের, গোয়াতে কোনোদিন যেখানে কোনো কিছু হয় না, অন্যান্য জায়গাতে হচ্ছে, বোম্বে থেকে শুরু করে কোথায় হচ্ছে না, কলকাতা কালকে বিশাল হয়েছে। সারা ভারতবর্ষে এইরকম একটা আন্দোলন এত অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যাওয়া, এটা কেউ ভাবতে পারেনি। পশ্চিমবঙ্গে যে আছে না, 2.5 মাসের মধ্যে তারা এত আনপপুলার হয়ে গেছে, এটা খতিয়ে দেখুক। কালকেও দেখলাম হুমকি দিচ্ছে, এরকমই হুমকি দেয়, বুকটা এরকম ইয়ে করে এরকম হুমকি দিত। আমি আগে যখন তৃণমূলের মমতা ব্যানার্জির পাশে থেকে এরকম হুমকি দিত, আমি তখন বিধায়ক ছিলাম। তাই মধ্যে আমাদের ভয় দিয়ে কি কোনো কিছু হবে না, তাদেরও শিক্ষা হওয়া উচিত এখান থেকে সবাইকে। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যন্তর মন্তরের এই আন্দোলনকে কেন্দ্রীয় মন্ত্রীরা উপেক্ষা করেছিলেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলেন। ছাত্রদের এই আন্দোলনকে কোনো সংবেদনশীলতা দেখানো হয়নি। গোটা দেশ দলমত নির্বিশেষে এদের পাশে দাঁড়িয়েছে। সমুদ্রের ঢেউয়ের মতো যখন আছড়ে পড়ল এই আন্দোলন, তখন কয়েক দফায় আলোচনা করতে বাধ্য হলো সরকার। এই জয় ছাত্র সমাজের জয়। বয়সে ছোট হলেও তাদেরকে আমি প্রণাম জানাই। এ প্রসঙ্গে শোনাবো গৌতম দেবের বক্তব্য। এত ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ একটা সংশয়ের মধ্যে চলে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আন্দোলনের তীব্রতা সমস্ত কিছু অনুভব করে ফাইনালি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এটা ছাত্র সমাজের জয়, ভারতবর্ষের ছাত্র সমাজের জয়। যারা আন্দোলন করেছেন, যারা করেছেন, যে ছাত্ররা এই তীব্র আন্দোলন এবং তাদের যে নাগরিক সমাজ সমর্থন করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে আমরা স্যালুট জানাই, অভিনন্দন জানাই এবং বয়সে ছোট হলেও তাদের আমরা প্রণাম জানাই। যে তাদের এই আন্দোলন আবার প্রমাণ করলো যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে শেষ কথা বলবে মানুষ, শেষ কথা বলবে জনতা এবং শেষ কথা বলবে জনমত। আজকে কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে। দেখুন, যে ছাত্র আন্দোলন আমরা দেখেছি গত 36-37 দিন ধরে গোটা দেশ কার্যত এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে। এমনকি প্রবাসী যে সমস্ত ছাত্ররা ছিল তারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছে এবং 3 দফা দাবি ছিল এই আন্দোলনকারীদের। তার মধ্যে তাদের প্রধান দাবি ছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ পত্র এবং তার পদত্যাগ তিনি ইতিমধ্যে গতকাল পদত্যাগ করেছেন। তাদের দ্বিতীয় দাবি ছিল এই আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্ররা যাদের নামে বিভিন্নভাবে সরকার বিভিন্ন আইন প্রয়োগ করেছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত আইন বা এই প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, সেগুলোকে তুলে নিতে হবে, সেটাও মেনে নিয়েছে সরকার। আর তৃতীয় দাবি ছিল যে সমস্ত ছাত্রছাত্রী যারা জানে শেষ হয়েছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, সেটাও মেনে নিয়েছে সরকার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।